কই বাবু হয়ে বস, সবাই বাবু হয়ে বসছে। ময়ে ময়ে টিটিট টিট, ময়ে ময়ে টিটিট টিট। বাবা গুড মর্নিং বলো, তিতলিকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। তার পাপাকে সকাল সকাল ফোন করে বলছে গুড মর্নিং। গুড মর্নিং না গুড মর্নিং? গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং বল। গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা বেশ ভালোই আছি। আর রিকের একটু শরীরটা খারাপ ছিল, তো এখনও একটু খারাপ রয়েছে, জ্বরটা এখনও কমেনি, হালকা হালকা জ্বর রয়েছে। তো জানি না কেন, বুঝতে পারছি না, জ্বরের ওষুধ অ্যান্টিবায়োটিক সব কিছুই খাচ্ছে, কিন্তু জ্বরটা কেন কমছে না। তো যাই হোক, ওটা বড় ব্যাপার না। আজকে একটা বিশেষ দিন, খুব ভালো একটা দিন বলতে পারো, দারুণ একটা দিন। তো কী দিন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, সকাল সকাল কিন্তু বাপের বাড়ি চলে এসেছি। মানে সকাল বলতে 8টার ভেতরেই চলে এসেছি। ঠান্ডার দিনে 8টা মানে অনেক কিছু। তারপরে দেখো, এখানে আসতেই দেখি রান্নাবান্না সব জোগাড় যন্ত্র করা হয়ে গেছে। অলরেডি ডালও হয়ে গেছে, মানে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যা যা রান্না বান্না হবে সব কিছু এখানে জোগাড় যন্ত্র মানে করা হয়ে গেছে, মানে সকাল সকালই হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি সকালবেলা এসেছি, তার কারণটা তোমাদেরকে বলবো। তারপরে আবার বাড়ি যাব। আমি বাড়িতে গিয়ে আমি স্নান টান করে আসবো। এখনও আমি স্নান করিনি, যেহেতু সকাল সকাল এসেছি। আর রিকের তো শরীরটা খারাপ, ওকে উঠিয়ে ওকে খাইয়ে ওষুধ খাইয়েই চলে এসেছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে ফুলকপি আরও ভাজা হচ্ছে, আলু ভাজা কাটা, মানে আলু ভাজা হবে বলে কাটা হয়ে গেছে। আর এটা শাকের জন্য, শাক চচ্চড়ির জন্য কাটা হয়েছে। ফুলকপি তরকারি, ডাল, আরও কি কি হবে। মাছ এখনও আসেনি, মাছটা মানে অনেক দূর থেকে আসবে, তার জন্য মাছটা এখনও আসেনি। যেটুকু এসছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কি বলো তো, আজকে মানে নিরামিষও হবে, আবার মাছও হবে। তার কারণ আজকে যে বিশেষ একটা দিন, সেটাতে কিছু মানুষ নিরামিষও আছে মানে খাওয়ার জন্য, আবার মাছও আছে। তো যার জন্য আমাদেরকে নিরামিষে রান্নাও করতে হবে। যেরকম সবজি কাটা হয়েছে সেটাই থাকবে, ওখান থেকে একটু আলাদা হয়ে যাবে। তো চলো, তোমাদেরকে ফাইনালি বলছি, আজকে হচ্ছে আমাদের বৌদির স্বাদ, মানে স্বাদের অনুষ্ঠানই আছে। তো স্বাদের দিনে লোকে বলে না, কথাই আছে যেটা, সেটা হচ্ছে আগে বাচ্চাদেরকে বসাতে হয়। বাচ্চারা যে যেটা খাবে প্রথমে তুলে নেবে, তারপরে কিন্তু ওই বাচ্চারাই খাইয়ে দিবে। মানে মানে যেনার স্বাদ ওনাকে কিন্তু খাইয়ে দিবে। তো এটা কিন্তু মানে আছে, সবার ঘরেই আছে, জানি না তো, মানে অনেকের হয়তো নেই, কিন্তু আমাদের এটা আছে। যার জন্য, যেহেতু রিক পাশে আছে, মানে আমাদের বাড়িটা পাশে, তার জন্য আমি সকালবেলায় চলে এসেছি। আমি স্নান না করেই চলে এসেছি। বললাম যে বাচ্চাকে লাগবে, তো বাচ্চাকে, আর এটা একটা টাইম থাকে, মানে যে বৌদির স্বাদ খাওয়ানোর ব্যাপারটা একটা টাইম থাকে, যার জন্য টাইমের মধ্যে আসা, তার জন্য তাড়াতাড়ি এসেছি। তারপরে আমার দিদিও চলে এসেছিলো তাড়াতাড়ি। তো একজন দিদির ছেলে আর আমার রিক, আর এই যে বৌদিকে খাইয়ে দিচ্ছেন প্রথমে ওনার মা প্রথমে খাইয়ে দিচ্ছেন। তো এটা মানে কি বলবো, এত ভালো একটা দিনে, তো ওর জন্য আমি তাড়াতাড়ি করে এসেছি, যে আবার গিয়ে আবার স্নান টান করে আবার আসবো। তো বৌদির মা এখানে বলছেন যে প্রথমে আমি, মানে উনি খাইয়ে দিলেন, তারপরে বললেন যে সবাইকে খাইয়ে দিতে। তারপরে এখানে রিকও খাইয়ে দিচ্ছে। তোমরা মানে দেখতে পাচ্ছ যে বৌদির মা যেভাবে খাওয়ালেন, রিকও কিন্তু খাইয়ে দিলেন। তারপরে ওর দাদাকে বলছে যে দাদা তুমি খাইয়ে দাও। তো সবাই খাইয়ে দিল। তারপরে বৌদির মেয়ে, তারপরে বৌদির কাকিমা এসছেন, বৌদির জেঠিমা এসছেন, আরও মানে আরও সবাই, আমার দিদি, সব মানে সবাই মিলে বৌদিকে কিন্তু আজকের দিনে সবাই বৌদিকে খাইয়ে দিয়েছে। তো কি বলো তো, আর বৌদি ওখানে বলছে যে এত মানুষ কি করে খাবে। আমি বলছি আজকে তো তোমাকে খেতেই হবে। তো বলছে যে সবাই যখন খাচ্ছে, মানে সবাই খাইয়ে দিচ্ছে বৌদিকে, আবার বৌদি আবার সবাইকে যে এক একটা করে খাইয়ে দিচ্ছে। এই যে ইনি হচ্ছেন বৌদির কাকিমা। তো সবাই খাইয়ে দিচ্ছে, আবার বৌদিও খাইয়ে দিচ্ছে। আবার রিক ভাবছে কি, সবাই যখন খাইয়ে দিচ্ছে আমিও খাইয়ে দিই। তো রিক কীভাবে খাওয়াচ্ছে তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করো, যে ও কিন্তু এই দেখো, ও আর রিক তো অরেঞ্জ নিয়ে বসে গেছে, যে তুমি কি খাবে, অরেঞ্জ বেদানা। রিকের হচ্ছে মানে এই থালার মধ্যে অরেঞ্জ আর বেদানাটা ওর কিন্তু পছন্দের জিনিস হয়েছে।
আর বৌদিকে তো আমাদের মানে ওর মাইমাকে এক একটা করে মিষ্টি খাইয়েই যাচ্ছে, দাঁড়াও বলছে যে তুমি খাওয়াও না আমি খাওয়াবো। এটা খুব মজার ব্যাপার ছিল, মানে ওর মানে বৌদি জেঠিমা যে খাওয়াচ্ছেন ওর হাত ধরে টেনে নিল যে তুমি খাওয়াবে না আমি খাইয়ে দেবো সবাইকে। এবার বলছে মাম্মা তুমি ভিডিও করছো তো? আমি বলছি হ্যাঁ আমি ভিডিও করছি মা, তুমি খাওয়াও। তারপরে যাই হোক এখানে আমি একটু মিক্সি করছিলাম, তারপরে আমার আমার দিদি যেই চলে এসছে, আমি তো বললাম যে আমি সাইড, দিদি তুমি এবার তুই কর। তো আমার দিদি এখন মিক্সি করছে, তো মানে আদা রসুন যা যা লাগে সেই সব কিছুই পেস্ট হচ্ছে। আর সর্ষের কাছে একদমই আমি কিন্তু নিচে যে আমার আর কী হয়েছে বলতো, প্রথমেই কিন্তু সর্ষেটা ভেবে যে শিলনোড়ায় বাটা হবে, যার জন্য সর্ষেতে জল দিয়ে দিয়েছিলো, তো একটু কষ্ট হয়েছিল বাটতে, তো দিদি আমার পেস্ট করে দিয়েছে। তারপরে দেখো এখানে মাছ টাছ চলে এসছে, আর এখানে রান্নাও বসে গেছে, মেয়ে সমস্যায় রান্না করছেন, ইনি হচ্ছে বৌদির বাবা, উনি রান্না করছেন। মানে উনি খুব ভালো রান্না করেন, আর সত্যি কথা বলতে তরকারিগুলো খুব টেস্টও হয়েছিল, খুব ভালো হয়েছিল রান্না বান্না। তো উনি রান্না করছেন, এখানে মাছ রান্না হচ্ছে, আর ওপাশে আমার দিদি নিরামিষ রান্না করছে গ্যাসে, যেহেতু এখানে মাছ ওখানে নিরামিষ, মানে দু সাইডে রান্না হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমার মেজো দিদিও চলে এসছে, সুন্দরী, এই যে দাঁড়িয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছিলাম, তারপরে বাড়ি এসে আবার স্নান টান করে রেডি হয়ে এখন যাচ্ছি আমি। এর মাঝখানেই কিন্তু তল্পা সব পুচকি সবাই চলে এসছে, মানে দাদার মেয়ে দিদির মেয়ে সবাই চলে এসছে আবার নিতে রিককে। তারপরে আমি স্নান করলাম, রিককে স্নান করালাম, হ্যাঁ দিদির ছেলেও এসছে। এই যে দেখো লজ্জা করছে, আমি যে ক্যামেরা ধরছি লজ্জা পাচ্ছে। তো যাই হোক এখানে কথা বলতে বলতে মানে যে ওই সাইড দিকে লাইটটা আসছিলো, এই সাইডে লাইটটা ভালো আসছিল না, কিন্তু রিক হাই করে দিল তোমাদেরকে, তো ওর জন্য ওই সাইড থেকে ক্যামেরাটা অন করে এলাম। আমরা যে সাইডে যাচ্ছি আবার রিক হাই করছে, ওদেরকে বলছে যে তোরাও হাই কর, ক্যামেরা অন করলে কিন্তু হাই করতে হয়, এটা রিক খুব ভালোভাবে জানে। তো যাই হোক চলো সেখানে যাই, সেখানে গিয়ে কিন্তু যাই হোক ওখানে মানে এখানে আসার পর একদমই মানে ব্যস্ত যাকে বলে। তারপরে বৌদিকে দুপুরবেলা খাওয়ানো হয়েছে, রিক এত জ্বালাতন করছিল যে ওইটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি। তো চলো কী কী তরকারি হয়েছে তোমাদের সেটা শেয়ার করে দিই। তো প্রথমে যেটা দেখলে সেটা হলো মাছের ঝাল ছিল, আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি। মানে আমাদের কিন্তু দুপুরবেলার খাওয়ার শেষে কিন্তু আমি তরকারিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যার জন্য এরকম হাফ হাফ তরকারি তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে শাক চচ্চড়ি, মানে মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি হয়েছে এটা, মানে আর আজকে প্রত্যেকটা তরকারি কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। তো যাই হোক এগুলো সব আঁশের মধ্যে আছে, আর এখানে আছে ডাল, আর ডালটা তো থাকেই, কিন্তু এত তরকারির মধ্যে ডাল খাওয়া যায় বলো? তো যাই হোক চলো। আর এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে মাছের টক, মানে মাছের ঝাল হয়েছিল আর মাছের টক হয়েছিল, আর মাছের তেলটা তো ছিলই, মাছের তেলটা মানে সব এখানে মাছ আর মাছের টক কিন্তু আলাদা করে রাখা হয়েছিল। তো যাই হোক আর দই মিষ্টি পাঁপড় সেটা তো থাকেই। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো সবাইকে টাটা।